আরজি করে ধর্ষণ খুনের তদন্ত সিবিআই স্ক্যানারে সঞ্জয় রায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এবার সিবিআই স্ক্যানারে সঞ্জয় রায়, মূল অভিযুক্তের ডেরায় সিবিআই। আরজি করে ধর্ষণ খুনের তদন্ত সিবিআই স্ক্যানারে এবার সঞ্জয় রায়। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, সঞ্জয় রায় এবার তার অর্থাৎ মূল অভিযুক্তের ডেরায় পৌঁছে সিবিআই মূলত কোন কোন তথ্য সূত্রের ভিত্তিতে? ফোর্ট ব্যাটালিয়ন যেখানে মূল অভিযুক্ত ধর্ষণ আরজি করে এখানে ধর্ষণ করে খুনের ঘটনার যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার ডেরা অর্থাৎ ফোর্ট ব্যাটালিয়ন সেখানে কিন্তু সিবিআই আধিকারিক তারা পৌঁছলো। মূলত সেখানে পৌঁছানোর কারণ ঘটনার সন্ধ্যায় ফোর্ট ব্যাটালিয়নের এই বারাক থেকেই কিন্তু একেবারে বেরিয়েছিলেন এই সঞ্জয় রায় এবং আরজি করের উদ্দেশ্যে যখন রওনা হয়েছিল, কোন সময় তিনি রওনা হয়েছিলেন, আরজি কর যাওয়ার আগে দক্ষিণ কলকাতায় তিনি একটি জায়গায় গিয়েছিলেন এবং সেই সম্পর্কে ব্যারাকে যারা আরো থাকতেন তাদের থেকে কিন্তু অনুসন্ধান করতে করা হচ্ছে সিবিআই এর পক্ষ থেকে, এমনটাও জানতে পারছে। এবং সেখান থেকে আরজি কর যাওয়া হয়েছিল এবং সেখানে অর্থাৎ দক্ষিণ কলকাতায় যখন কিন্তু সেখানে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন কিনা এবং তার সঙ্গে যারা এই ব্যারাকে থাকতেন তারা কি জানেন, এই সমস্ত ব্যাপারে কিন্তু সিবিআই এর পক্ষ থেকে ইতিমধ্যেই অনুসন্ধান করা হচ্ছে এবং আরজি কর থেকে বেরিয়ে একেবারে শোভাবাজার বাজার সংলগ্ন এলাকায় পরবর্তী ক্ষেত্রে কিন্তু সঞ্জয় গিয়েছিল এরকমও তথ্য পেয়েছিল এবং তারপরেই কিন্তু আরজি করে আসে এবং ঘটনা যখন ঘটে অর্থাৎ খুন ধর্ষণ এবং খুনের ঘটনা তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই ব্যারাকে ফিরে এসেছিলেন এবং এই ব্যারাকেই কিন্তু একেবারে সেই যেদিন সে পোশাক পরেছিল সেই সমস্ত পোশাক কিন্তু উদ্ধার করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে ফরেনসিকে পাঠানো হয়েছিল। একেবারে সঞ্জয় রায় মূল যে অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য মিলেছিল এবং এই ব্যারাকে কাজের সঙ্গে মূলত মেলামেশা করতে এক এর কথা উঠে আসছিল যে মূলত তার রাইডার হিসাবে তিনিও কিন্তু কাজ করেছিল উল্টোডাঙ্গা এলাকায় এবং এই সম্পর্কে তার সঙ্গে কিভাবে যোগাযোগ ছিল, কি কাজ করতেন, এই সমস্ত ব্যাপারে কিন্তু অনুসন্ধান এবং তথ্য পাওয়ার জন্যই সিবিআই এর পক্ষ থেকে ফোর্ট ব্যাটালিয়নে যাওয়া হয়েছে এবং সেখানে ইতিমধ্যে সিবিআই এর পক্ষ থেকে অনুসন্ধান এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করছে। বেশ।